আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ শনিবার ৩১ আগস্ট ২০২৪। প্রতিদিনের মতো আজকেও জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম আমরা জেনে নেব। আমরা প্রথমে আছি সমকালে। সমকালে তারা যে শিরোনামটি করেছে, বিদ্যুৎ জ্বালানিতে যথেষ্ট লুট, আমুদে গ্যাস প্রকল্প হেসে খেলে ৯/৬। বিতর্কিত নেতাকর্মীর হাতে আগ্নেয়াস্ত্র, উদ্ধার হয়নি আন্দোলন দমনে ব্যবহৃত বেশিরভাগ অস্ত্র। ত্রাণের গাড়ি দেখলেই ছুটছে শত শত মানুষ, বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪, ফেনীতেই ২৩। এই ছিল আজকের সমকালের প্রথম পাতায় প্রধান প্রধান শিরোনাম। আমরা আরেকটি পত্রিকা দেখব। আমরা এখন আছি দৈনিক আমাদের সময়ে। আমাদের সময়ে আজকে প্রথম যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে, ছাত্র জনতা হত্যায় হচ্ছে একের পর এক মামলা, প্রভাবশালীরা কোথায়। এখানে কয়েকজনের নাম দেয়া আছে: ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ অনেকের অবস্থান নিয়ে নানা গুঞ্জন। এদিকে আমরা আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, হাসিনা সহ আয়নাগরের হোতাদের বিচারের দাবি, গুম প্রতিরোধ দিবস আজ, মায়ের ডাকের মানববন্ধন। কুমিল্লার এমপি বাহারের জাদুর কাঠি ছিল এমপি পদ, অল্প দিনে ফুলে পেঁপে ওঠে সম্পদ, সরকারি প্রতিষ্ঠানের দরপত্র ছিল তার নিয়ন্ত্রণে, বাহার বাহিনীর ভয়ে তটস্থ থাকত সবাই। এখানে তারেক জিয়ার একটি শিরোনাম আমরা পাশে দেখতে পাচ্ছি, আগামী নির্বাচন হবে কঠিন পরীক্ষার। ঘরে ফিরছে মানুষ, মৃতের সংখ্যা বেড়ে ৫৪, বন্যায় এখনও ২০ লাখ শিশু ঝুঁকিতে। ইসলামী ব্যাংকের সাবেক এমডির দাবি, ডিজিএফআই জোর করে পদত্যাগপত্রে সই নেয়। অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করবে ভারত। আন্দোলনে সচল স্বাস্থ্য অধিদপ্তর, অফিস করছে না আওয়ামীপন্থী কর্মকর্তা কর্মচারীরা। এখনও বসতে পারেননি নতুন পরিচালক, অব্যাহত রয়েছে আন্দোলন। বিতর্ক ও দুর্নীতিমুক্ত মহাপরিচালক চায় বিএনপি। এই ছিল আজকের আমাদের সময়ের প্রথম পাতার প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা যাব আরেকটি পত্রিকায়। আমরা আছি আজকের শনিবারের নয়াদিগন্ত। নয়াদিগন্ত প্রথম যে শিরোনামটি করেছে, ৪৬ দিনে মানবাধিকার লঙ্ঘন তদন্ত করবে জাতিসংঘ। নোয়াখালীতে ২০ লাখ লোক এখনও পানিবন্দী। ইউনূস শাহবাজ ফোনালাপ, ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয়। সংস্কার কার্যকরে আগের পুলিশ কর্মকর্তাদের বদলি ও র্যাব বিলুপ্ত করতে হবে। বেড়েছে মুরগির দাম, লাগাম টানা যাচ্ছে না মাছের। এই ছিল আজকের নয়াদিগন্তের প্রথম পাতার প্রধান শিরোনামগুলো। আমরা এখন আছি দৈনিক যায় যায় দিনে। যায় যায় দিন আজকে শিরোনাম করেছে, ওরা আবার মাঠে নেমেছে। গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবি, গুম প্রতিরোধ দিবসে মানববন্ধন। স্পিকার বিতর্কিত হলে দায়িত্ব নেবেন কে? দেশের পূর্বাঞ্চলে বন্যায় ঝুঁকিতে ২০ লাখ শিশু। বিরাজনীতিকরণ রুখতে সতর্ক বিএনপি। সবজির বাজার ঊর্ধ্বমুখী, বেড়েছে পেঁয়াজের দাম। আমরা এখন আছি দৈনিক সংগ্রামে। সংগ্রামে প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে, বন্যা দুর্গত এলাকায় অর্ধকোটি মানুষের ঘরে ফেরার লড়াই। পদ্মার পানি বৃদ্ধিতে চরাঞ্চলের মানুষ বাড়িঘর সরাচ্ছেন। ১৭ বছরে গুমের শিকার ৬২৯ জন। আমি ১১ বছর রাস্তায় দাঁড়িয়ে বাবাকে ফেরত চেয়েছি। শিগগিরই বাংলাদেশের ফ্যাক্ট ফাইন্ডিং দল পাঠানো হবে। ৪৬ দিনে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করবে জাতিসংঘ। আগামী নির্বাচন হবে ইতিহাসের কঠিন পরীক্ষার নির্বাচন, বলেছেন তারেক রহমান। পেশাজীবীদের সুধী সমাবেশ। দেশে জাস্টিস প্রতিষ্ঠা করা না গেলে স্বাধীনতা কখনো অর্থবহ হয়ে ওঠে না, ডাক্তার শফিকুর রহমান বলেছেন সুধী সমাবেশে।
ষড়যন্ত্রকারীরা অপেক্ষায় আছে, সুযোগ বুঝে স্বাধীনতাকামী মানুষের উপর অ্যাটাক করবে। ছাত্র শিবিরের 6 দায়িত্বশীল সহ গুম হওয়া সকলের সন্ধান দাবি। গুমের মতো রাষ্ট্রীয় অপরাধের বিরুদ্ধে সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। এমপি আনার হত্যা মামলার শুনানি 13 সেপ্টেম্বর। হাসিনার বিরুদ্ধে আরও 4টি মামলা। এই ছিল আজকের সংগ্রামের প্রথম পাতার প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাব আরেকটি পত্রিকায়। আমরা এখন আছি দৈনিক জনকণ্ঠে। দৈনিক জনকণ্ঠ আজকে প্রথম পাতায় শিরোনাম করেছে রেমিটেন্সের পালে হাওয়া। আগস্টে রেকর্ড $207 কোটি এসেছে। রিজার্ভ বাড়বে, দূর হবে ডলার সংকট। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ আজ। দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক সাবেক এমপি বাবু। বন্যার পানি কমলেও কমেনি দুর্ভোগ। বন্যায় 7,500 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। বিচার প্রশাসনের 81 বিচারককে বদলি। দুর্গত শিশুদের $3.5 কোটি সাহায্য দরকার ইউনিসেফ। আমরা এখন আছি দৈনিক ইত্তেফাকে। ইত্তেফাকে আজকে প্রথম শিরোনাম করেছে স্বাধীন দেশে কেউ গুম থাকতে পারে না, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত। মৃতের সংখ্যা বেড়ে 54, 2 দিনে পানিবন্দী থেকে মুক্ত 2 লাখ পরিবার। সরকার গঠন করলে গুমের বিরুদ্ধে আইন করব, তারেক রহমান। রংপুরে অটোচালক হত্যা মামলায় বাদীর সম্মতি ছাড়াই আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক। বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রস্তাব বিবেচনা করা যেতে পারে, ভারতে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল আজকের দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার শিরোনামগুলো। আমরা দেখব আরেকটি পত্রিকা। আমরা এখন আছি দৈনিক যুগান্তরে। যুগান্তরে প্রথম যে শিরোনামটি করেছে প্রিয়জন জীবিত না মৃত, গুম প্রতিরোধ দিবসে জানতে চান স্বজনরা। একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম, নির্বাচনের ডেডলাইন দেয়নি, রোডম্যাপ দেবে সরকার। বাবাকে আমি ছুঁয়ে দেখতে চাই, গুম প্রতিরোধ দিবসে এক অসহায় মেয়ের আর্তনাদ। শীর্ষ 30 ঋণখেলাপি, রাঘব বোয়ালের নাম নেই তালিকায়। বাগমারায় কালামের ত্রাসের রাজত্ব, 500 কোটি টাকার মালিক 7 মাসের এমপি। এই ছিল আজকের যুগান্তরের প্রথম পাতার শিরোনামগুলো। আমরা চলে যাব আরেকটি পত্রিকায়। ইনকিলাবের প্রথম যে শিরোনামটি, অন্তর্বর্তী সরকারকে সহায়তা করবে সুইজারল্যান্ড, পাচারের টাকা ফেরতের উদ্যোগ। এস আলম, সামিট, বসুন্ধরা, ওরিয়ন, নাসা সহ কয়েকটি ব্যবসায়িক গ্রুপের টাকা পাচারের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশে পাঠানো হয়েছে চিঠি। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় আজ। আয়নাঘরের ইকবালের 11 মাসের সংসার। তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে। বন্যায় মৃত্যু বেড়ে 54, ক্ষতিগ্রস্ত 54 লাখ মানুষ। চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক এমডি। ইসলামী ব্যাংক কিভাবে দখলে নেয় এস আলম। এলিট ফোর্স নয়, মানবিক দেশ চাই। ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতা পুলিশ কর্মকর্তারা অধরা। গুম হওয়া পরিবারকে ভাতা দিতে হবে। এই ছিল আজকের দৈনিক ইনকিলাবের প্রথম পাতার শিরোনামগুলো। আমরা দেখব আরেকটি পত্রিকা। আমরা এখন দেখছি বাংলাদেশ প্রতিদিন। দৈনিক বাংলাদেশ প্রতিদিন আজকে প্রথম শিরোনাম করেছে রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক আজ, নির্বাচনের রোডম্যাপ চাইবে দলগুলো। আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই বলেছেন কর্নেল অলি। দলগুলোর সংস্কার প্রস্তাব সরকার গ্রহণ করবে, রেজওয়ানা। আওয়ামী লীগ বা 14 দলীয় জোটের কেউ থাকছে না। ডক্টর ইউনুস শাহবাজ ফোনালাপ, ঘনিষ্ঠভাবে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান।
14 মন্ত্রী এমপির রিমান্ড। ভেসে উঠছে ক্ষতচিহ্ন, এখনও পানিবন্দী মানুষ। লক্ষ্মীপুরে অপরিবর্তিত বন্যা, 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 54। গুম প্রতিরোধ দিবস, বিচার বহির্ভূত হত্যা বন্ধ ও ভিকটিমের মুক্তি দাবি। জামাত আমিরের বক্তব্য, এখনও চূড়ান্ত বিজয় আসেনি, ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের আজকের শিরোনামগুলো।